الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজ এই পবিত্র মতবরক রাত্রিতে
কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাকের একমাত্র উদ্দেশ্য হইল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জাতিকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, তারা যেন দুনিয়ার জমিনে আমার ইবাদত করে। রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমার আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। মানুষ যখন দুনিয়ায় আসলো আমার আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পায়রবিতে চলে গেল। তারা আমি আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়াল আসর, নিশ্চয়ই আসরের কসম নিলাম আমার বান্দাবান্দি সমস্ত বান্দাবান্দিগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়োজিত রয়েছে। হে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেন বানাইলাম? দুনিয়াতে আসিয়া এমন একজন ব্যক্তির পাগল হইয়া, এমন কিছু বান্দা বান্দির পাগল হইয়া তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইহুদি নাসারা বানাইয়া। যদিও মানুষ তারা ইহুদি নাসারা বান্দা বান্দির দল, ইহুদি নাসারার মিল মহব্বত অন্তরে থাকে, তাহলে মনে রাখো মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যদি ইহুদি নাসারাকে অনুসরণ করো আমি আল্লাহ তাদের সাথে তোমার হাসর নসর করব। বর্তমান যুগে এমন একটা পর্যায়ে আমরা চলে আসলাম রে বাবা। অল্প কিছুদিন আগে এলা আমাদেরকে আবিষ্কার করে দিয়েছে আমার মুসলমান ভাই বাবারা, মুরব্বী বাবাজিরা, দুনিয়াতে এমন ব্যক্তিদের পাগল, এমন ব্যক্তিদের পাগল হইলেন গো মা, এমন ব্যক্তিদের পাগল হইলে যুবক, তাদেরও ঠিক ঠিকানা নাই, তারা কোথায় যাবে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, বর্তমান যুগে এমন কিছু ব্যক্তিদের পাগল হইছ রে, গুনাহ জমা হইতেছে, আল্লাহর ইবাদত বাদ দিয়া সারাটা রাত্র টেলিভিশনের পর্দায় এমন কিছু ব্যক্তিদেরকে দেখলা, যেই ব্যক্তিরা মরণের পরে জাহান্নামের কীট, যেই ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, ওই ব্যক্তিদের চেহারা দেখার জন্য পাগল। আমার যুবক ভাই রে, ও যুবক ভাই, কাদের জন্য পাগল হইলা একটু দেখো? যারা বিধর্মী ওই ব্যক্তিদের চেহারা দেখার জন্য সারাটা রাত্র জাগ্রত তাকিয়া টেলিভিশনের পর্দায় তাদের চেহারা দেখে বান্দা। ফজরের আজান হই মসজিদে, ফজরের নামাজ পড়ার জন্য রে বান্দা সময় পাইলি না, তাদের খেলা দেখার জন্য যে সময়টা পাইলি, ইয়ারাক আমি আল্লাহ ওয়াহিদুল কাহার বিচার করব রে। আমি আল্লাহ কাল হাসরের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ নিব, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ নিব। কাল হাসরের ময়দানে আমার বান্দাগুলি জাররা জাররা করে সময়ের হিসাব দিবে, জাররা জাররা করিয়া সময়ের হিসাব দিবে। মনে রাখো বান্দা, হাসরের ময়দানে আপন বলতে কাউকে পাইবা না। মনে রাখিও কাল হাসরের ময়দানে নবীজি ছাড়া সুপারিশকারী কাউকে পাবে না। যদি নবীর সুপারিশ পাইতে চাও, দুনিয়াতে যে সময় অপচয় করতেছো, ইহুদিদেরকে দেইকা ফজরের নামাজ পড়লা না, ফজরের নামাজ গেল, জুহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, এশারের নামাজ গেল। ও বান্দা বান্দির দল, হায়াত নামের নিয়ামত দিয়া পাঠাইলাম, হায়াতটাকে ধ্বংস করে দিলি রে।
আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব। মনে রাখিস হবে একদিন মরা লাগবে, মরা লাগবে, মরা লাগবে, কবরে যাইতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামত সেই সময়টাকে অপচয় করলি রে বান্দা। মনে রাখো আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যখন নিব রে, আমি আল্লাহর কাছে দৌড়া পড়ে যাবি। বান্দারে আমার, ইহুদি নাসারাদেরকে মোহব্বত করে যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অনেক যুবক ভাই গলায় রশি দিয়ে যখন তাদের প্রিয় দল হেরে গেল, তখন তার গলায় রশি দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই ব্যক্তিটার মরণ কেমন হয়েছে? ও বান্দা, যাদেরকে মোহব্বত করে তোমার মূল্যবান জীবনটাকে ধ্বংস করে দিলা, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে তোমার হাসর নসর করব। ও যুবক ভাই রে, যাদেরকে মোহব্বত করতেছো একটু দেখালো তারা মুসলমান কিনা। যাদেরকে মোহব্বত করতেছো তারা তো বেঈমান, তারা তো ইহুদি। মরার পরে তারা তো তোমার কোনো কাজেই আসবে না, বরং জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও রে, না হয় কবরে গেলে উপায় থাকবে না। আমার বান্দা বান্দিদেরকে বানাইলাম, মোহব্বত করিয়া পাঠাইলাম দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু না রে না, দেখি তারা জাহান্নামের কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে, ইহুদিদেরকে অনুসরণ করতেছে। নিশ্চয় আমার বান্দা বান্দিরা তবান সময় পাইয়াও তারা ধ্বংস করে দিচ্ছে। মনে রাখিও প্রত্যেকটা মানুষের বিচার আমি আল্লাহর কাছে কড়ায় কড়ায় হবে। এই কারণে ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি বলবো আমার যারা যুবক ভাই যাদেরকে অনুসরণ করে আপনার মূল্যবান হায়াতটাকে চেহারা দেখার জন্য আপনাকে ফজরের নামাজ বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় দাঁড় করিয়ে দিল, ফজরের সেই মধুময় আজান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না, আর একটা ইহুদির বাচ্চা তার চেহারা দেখার জন্য আপনি ফজরের নামাজ বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকলেন। মনে রাখবেন প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বলবো যুবক ভাই, ফিরে আসেন, প্রান্তপথ থেকে ফিরে আসুন। আমার অনেক মা বোন রয়েছেন কান্নাকাটি করতেছেন, প্রিয় দল হেরে গেল। এই চোখের পানিটা মালিক ও মৌলার দরবারে ফেলেন, আল্লাহ তাআলা আপনার চোখের পানি জমা করে দিবে আরশে আজিমে। আজিমে আপনার এই চোখের ফুটা পানি জমা থাকবে যদি আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর দরবারে কাঁদতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াত, আমাদের সময়গুলি যেন আমরা অপব্যয় না করি, আমরা যেন আমাদের সময়গুলি কাজে লাগাইতে পারি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।